ঘুগনি করে দেখাচ্ছি কিভাবে করি, আপনারা দেখতে থাকুন। তেল গরম হয়ে গেছে, এখানে দুটো তেজপাতা আছে, ফোড়নে দেবো, একটু সাদা জিরে দেবো, এখানে 3টে পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। 4 কোয়া রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দেবো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আছে, দিয়ে দেবো। স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়ে দেবো, একটা টমেটো কুচি আছে। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এবার চানা মশলাটা দিয়ে দেবো। আমি এখানে 2টো চানা মশলার প্যাকেট ব্যবহার করছি, না চাইলে একটাও করতে পারেন, বেশিও করতে পারেন। আর একটুখানি কষানো হবে। মশলাটা কষানো হয়ে গেছে, আগে থেকে চানা আর আলুটা একটু সিদ্ধ করে রেখেছি, এটা দিয়ে দেবো। এটা দিয়ে আর একটু কষিয়ে নেবো। এটা কষানো হয়েছে, এবার একটু গরম জল দিয়ে দেবো, এটা মাখা মাখা করবো। এটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কড়ার মধ্যেই থাকবে। আলুও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মটরও সিদ্ধ হয়ে গেছে। এটা রুটি, পরোটা, লুচি দিয়েও ভালো লাগে খেতে। এইভাবে কে কেমন করে করে খেয়ে দেখেছেন একটু কমেন্টে জানাবেন।